আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বানিয়ে দেয় যেমন তার কোনো আর গুনাহই থাকে না। সুবহানাল্লাহ, তার কোনো আর গুনাহই থাকে না যদি কেউ আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করে। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটা গুনাহ আমাদেরকে 5টি শাস্তি দিয়ে থাকে। বলেন, কয়টি শাস্তি দেয়? দুনিয়ার মধ্যে প্রতিটি গুনাহ আমাদেরকে 5টি শাস্তি দিয়ে থাকে। 1 নম্বরে হচ্ছে সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারাকে কালো বানিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা গুনাহ করে সাওয়াদান ফিল ওয়াজহ, তাদের চেহারাকে কালো বানিয়ে দেওয়া হয়। আমরা জানি একজন ইয়াবাখোরের চেহারা আর একজন নামাজির চেহারার মধ্যে 100% পার্থক্য রয়েছে। বলেন, আছে না নাই? একজন ইয়াবাখোরের চেহারা আর একজন নামাজি চেহারার মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাওয়াদান ফিল ওয়াজহ, গুনাহ মানুষের চেহারাকে কালো বানিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে জুলমাতান ফিল কলব, অন্তরকে কালো বানিয়ে দেয়, তার কলবে কালো বানিয়ে দেয়। গুনাহ মানুষের অন্তরকে কালো বানিয়ে দেয়, তখন তার নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। তখন আর ইসলামের কোনো কাজ তার কাছে ভালো লাগে না। তখন ওই নামদারি এই ইবলিস শয়তান সে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে মিশে তখন ইসলামের বিরোধিতা করে। তখন তার ইসলামের কিছু আর মজা লাগে না, ভালো লাগে না। গুনাহ করতে করতে দিল কালো হয়ে যায়, এজন্য তার কাছে আর কিছুই মজা লাগে না। কিছুদিন আগে এক নাস্তিক মাহফিলের প্যান্ডেলের মধ্যে বৈশা বুকের মধ্যে হাত দিয়া বলে, আমি জীবনে কোনো গুনাহ করি নাই। আমি বললাম, আমি কোনো গুনাহ করি নাই। হুজুররা যখন বলে আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করে দিন, কিন্তু আমি তখন আমিন বলি না। কেন? আমি তো গুনাহই করি না, আমি আমিন বলবো কেন? অথচ তার মুখের মধ্যে দাড়ি নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুলমাতান ফিল কলব, গুনাহ মানুষের অন্তরকে কালো বানিয়ে দেয়। তখন তার নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, ইসলামের কোনো কাজই তার কাছে ভালো লাগে না। তখন গুনাহ তার কাছে এখন আর গুনাহ মনে হয় না। এই জন্যই নাস্তিক বলতেছে আমি কোনো গুনাহই করি নাই। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াযায়কান ফি রিজিক, কমিয়ে দেওয়া হয়। গুনাহ মানুষের রিজিককে কমিয়ে দেওয়া হয়। মানুষ যখন গুনাহ করে তার রিজিককে কমিয়ে দেওয়া হয়। একজন সুদখোর যখন তার মান্থলি ইনকাম হয় 14,000 টাকা, যদি একজন সুদখোরের ইনকাম 40,000 টাকা মাস শেষে হয়, এরপরও দেখবেন সুদখোরের 40,000 টাকা ইনকাম করে তার পরিবারের মধ্যে সুখ নাই। কেন নাই? ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছে, গোশত খাওয়া যাবে না, হাঁসের গোশত খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, শুধু খাইতে হবে ভেজিটেবল। ভেজিটেবল হচ্ছে মূলার শাক, কচুর শাক, শুধু ঘাস আর ঘাস খাইতে হবে। তার কপালের মধ্যে, তার রিজিকের মধ্যে ভালো জিনিস নেই। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জুলমাতান ফিল ওয়াযায়কান ফি রিজক, তার রিজিক কমিয়ে দেওয়া হয়। 4 নম্বরে গুনাহগার যখন গুনাহ করে মানুষ তার উপর ঘৃণা বাড়িয়ে দেয়। দুনিয়ার মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। একজন ইয়াবাখোরকে মানুষে ভালো নজরে দেখে, একজন চোর ডাকাতকে মানুষে ভালো নজরে দেখে, একজন বেনমাজিকে মানুষে ভালো নজরে দেখে না। মানুষের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘৃণা সৃষ্টি করে দেয়। 5 নম্বরে হচ্ছে গুনাহগার যখন গুনাহ করে তার দেহকে দুর্বল বানিয়ে দেওয়া হয়। গুনাহগার যখন গুনাহ করে তার দেহ দুর্বল হয়ে যায়। আমরা উহুদের ময়দানের যুদ্ধের খবর, ইতিহাস আমরা জানি। উহুদের ময়দানের যুদ্ধের মধ্যে ইমানদারের সংখ্যা ছিল কম, বেঈমানদের কাফেরদের সংখ্যা ছিল বেশি। এরপরও বিজয় হয়েছে ইমানদারেরা। কেন হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইমানদারকে শক্তি দান করে, আর বেঈমানরা পরাজয় হয়ে যায়, ইমানদাররা বিজয় হয়ে যায়। গুনাহ মানুষকে দুনিয়ার মধ্যেই 5টি শাস্তি দিয়ে থাকে। অতএব গুনাহ করা যাবে না। গুনাহ সমাজকে, গোটা জাতিকে নষ্ট করে দেয়।
আজকে আমাদের গুনাহের কারণে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না। কারণ আমাদের গুনাহের কারণে আজকে সন্তান অবাধ্য হয়ে যায়, গুনাহের কারণে পরিবার অবাধ্য হয়ে যায়, কেউ কথা শোনে না। গুনাহের কারণে আযাব নেমে আসে। মা নাযালা বিহি বালাউম ইল্লা বিমাসিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমান থেকে কোনো গজব নামে না যতক্ষণ না দুনিয়ার মধ্যে গুনাহ করা হয়, আর দুনিয়া থেকে আযাব উঠে যায় না যতক্ষণ না ইস্তেগফার করা হয়। আমরা জবান দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে গুনাহ করি, দেহ দিয়ে গুনাহ করা হয়। আজকে এই গুনাহ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতি আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ধ্বংস ওই ব্যক্তিগুলা যারা দুনিয়ার মধ্যে জবান দিয়ে মিথ্যা কথা বলে, জবান দিয়ে পরনিন্দা করে, মানুষের দোষ বলে বেড়ায়। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই ব্যক্তিগুলা যারা সম্পদ হওয়ার পর মানুষকে ছোট নজরে দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তাদের জন্য জান্নাত নিষিদ্ধ যারা জবান দিয়ে মানুষের সম্পর্কে গীবত বলে বেড়ায়, যারা চোখ দিয়ে গুনাহ করে, যারা সম্পদ হওয়ার পর মানুষকে ছোট নজরে দেখে। আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তাদের জন্য হুতামা নামে জাহান্নাম, তারা যাবে জাহান্নামে। যারা চাঁদ দোকানে বসে বসে মানুষের সম্পর্কে গীবত বলে বেড়ায়, অমুকের ছেলেটা এমন, তমুকের মেয়েটা এমন, অমুকের পরিবার এমন, তমুকের পরিবার এমন। আরে মিয়া, তুমি কেমন আগে সেটা ভাবো, তুমি কতটুকু ভালো আগে সেটা দেখো মানুষের দোষ বলার আগে। আজকে সমাজের মধ্যে 3জন 2জন নারী একসাথে হইলে অমুকের বাড়ির সমস্যা, তমুকের বাড়ির সমস্যা, অমুকের জামাই এমন, অমুকের বিবি এমন, অমুকের ছেলে এমন, অমুকের মেয়ে এমন, শুধু এরকম গীবত বলতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য হুতামা নামে জাহান্নাম। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। খবরদার, কাল্লা, তাদেরকে জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না। যারা মানুষের সম্পর্কে মিথ্যা বলে, মানুষের সম্পর্কে গীবত বলে বেড়ায়, জবান দিয়ে গুনাহ করে, জবান দিয়ে যারা গুনাহ করে তাদের জন্য হুতামা নামে জাহান্নাম। ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। রব্বুল আলামিন বলেন, হুতামা নামে জাহান্নামটা হচ্ছে এমন ভয়ানক, যেখানে তাদেরকে নিক্ষেপ করার পর দুনিয়ার মানুষের যখন আগুনে পুড়ে যায়, তাদের চামড়া পুড়ে, এরপরে তাদের গোশত পুড়ে, এরপরে হাড্ডি পুড়ে। কিন্তু হুতামা নামে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, সাথে সাথে তাদের কলিজা পর্যন্ত আগুন পৌঁছে যাবে। মানুষগুলা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে দ্বিতীয়বার আমাদেরকে আবার পাঠান। আল্লাহ বলবে, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। না না, তোমাদেরকে কখনো সুযোগ দেওয়া হবে না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তোমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। যারা মানুষের সম্পর্কে গীবত বলে, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে থাকে, চার দোকানে বসে মহিলারা একসাথে হইলে মানুষের দোষ শুধু বলতেই থাকে, এরকম আমাদের সমাজে আছে না নাই? যারা মানুষের সম্পর্কে গীবত বলে, মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ হাদিস নাম্বার 4880 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإنه يتبع عوراتهم يتبع الله عورة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা মানুষের দোষকে তালাশ করে, আল্লাহ তাআলা তাদের দোষকে তালাশ করে
তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ার মধ্যে যারা মানুষের দোষকে গোপন রাখে, আল্লাহ তাআলা তাদের দোষকে গোপন রাখবে। যারা মানুষের দোষকে তালাশ করে, আল্লাহ তাদের দোষ তালাশ করে। যারা মানুষের দোষকে গোপন রাখে, আল্লাহ তাআলা তাদের দোষকে গোপন রাখবে। মনে রাখবেন, আপনি দোষ বলার আগে আপনি মানুষের দোষ খুঁজে পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু রব আরশে আউযেমের মালিক যদি আপনার আমার দোষ খোঁজে, তিনি কিন্তু ঠিকই পেয়ে যাবে। আপনি যদি মানুষের সম্পর্কে দোষ খুঁজে বেড়ান, আপনি যদি দরজা বাড়ি দিয়ে ঘরের মধ্যেও বসে থাকেন, আল্লাহর রাসূল বলেন তোমার দোষগুলা আল্লাহ তাআলা সমাজের মধ্যে প্রকাশ করে দিবে। অতএব মানুষের সম্পর্কে দোষ বলা যাবে না। দোষ বলার আগে নিজের দোষগুলো আগে দেখা লাগবে। আমি কতটুকু ভালো, অমুকের ছেলে এমন, অমুকের ছেলে এমন, অমুকের মেয়েটা এমন, আমি কতটুকু ভালো আগে সেটা দেখতে হবে। আল্লাহ নবীজির এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি কারা? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে হচ্ছে উত্তম ব্যক্তি তারা। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি যারা, যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। এখন আপনি ভাবেন, আপনার জবান দিয়ে যদি কাউকে আপনি কষ্ট দিয়ে থাকেন, আপনি কখনো উত্তম ব্যক্তি নয়। আপনার এই হাত দিয়ে যদি কারো উপর আপনি আঘাত করেন, বিনা অপরাধে কারো উপর একটা থাপ্পড় দিয়েছেন, মনে রাখবেন আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারেন না। রাসূল বলেন, তুমি তো উত্তম ব্যক্তি তখনই হতে পারবা তোমার হাত দিয়ে যদি তুমি কাউকে কষ্ট না দিয়ে থাকো, তুমি যদি জবান দিয়ে কাউকে কষ্ট দিয়ে না থাকো, তাহলে তুমি হচ্ছে উত্তম ব্যক্তি। এই জন্য জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মনে রাখবেন, আপনি যদি জবান দিয়ে মানুষকে কষ্ট দেন, আপনি যদি কাবাগরকে গিয়েও ধরে যদি তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করছে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি যেই মানুষটাকে কষ্ট দিয়েছেন তার কাছে আপনি ক্ষমা না চাইবেন। আপনি যদি কাবাগরের বিলাপ যদি গিয়ে আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করছেন না। আপনি আগে ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যাকে আপনি মুখ দিয়ে কষ্ট দিয়েছেন। অতএব এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। জবান দিয়ে মানুষের সম্পর্কে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলার আগে ভাবতে হবে আপনি কতটুকু অপরাধ করেছেন। আল্লাহর নবীজি সাহাবী আর পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই গীবত থেকে বাঁচবো কেমন করে? তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস, রাসূল বলেন, মান সামাতা নাজা, তুমি চুপ থাকো, কথা কম বলো। যত কথা কম বলবা ততই তোমার মুখ দিয়ে মিথ্যা কথা, গীবত, মানুষের সম্পর্কে পরনিন্দা কমেই যাবে। আর তুমি যদি মানুষের সম্পর্কে যত বেশি কথা বলবা, ততই তোমার জবান দিয়ে মানুষের সম্পর্কে গীবত, মিথ্যা কথা বের হয়ে যেতেই পারে। এজন্য কথা কম বলা, এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। তাহলে 1 নাম্বার গেল, মুখ দিয়ে আমরা গুনাহ করি, মানুষের সম্পর্কে গীবত বলে মিথ্যা কথা বলি, এটা জবানের গুনাহ। এরপরে আসেন চোখের গুনাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনান আইনুন নাজার, চোখের দেখা হচ্ছে জিনা। যেই যুবক চোখ দিয়ে মোবাইলের মধ্যে উলঙ্গ নাচ গান দেখে, এটা হচ্ছে চোখের জিনা। চোখ দিয়ে যে উলঙ্গ নাচ গান দেখে, এটা হচ্ছে চোখের জিনা। চোখ দিয়ে যারা টিভির মধ্যে নাচ গান দেখে, এটা হচ্ছে চোখের জিনা। কোন নারীর দিকে খারাপ নজরে তাকা, এটা হচ্ছে চোখের জিনা। চোখের জিনা থেকে বাঁচতে হবে, জবানের গুনাহ থেকে বাঁচতে হবে, চোখের জিনা থেকে বাঁচতে হবে। আপনারা জানেন, আশ্চর্য হবেন, এই জবান আমাদেরকে কত ভয়ানক শাস্তি দিতে পারে দুনিয়ার মধ্যে। মানুষের জবান এত ভয়ানক, মানুষের শরীর পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এই জবানের কারণে, মানুষের নজরের কারণে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে, আপনার পরিবারও ধ্বংস হয়ে যেতে পারে মানুষের মুখের কথায় আর চোখের নজরে।
মানুষের চোখের নজর, জবানের কথা এত ভয়ানক হতে পারে। আপনার ক্ষেতের ফসল এখন আর ভালো হয় না, আপনার গাছের মধ্যে আগে ফল ধরতো এখন আর ফল ধরে না, কাঁঠাল গাছে এখন আর কাঁঠাল ধরে না, পেঁপে গাছে এখন আর পেঁপে ধরে না, আপনার নারিকেল গাছে এখন আর নারিকেল ধরে না। ওই যে মানুষের মুখের কথা, মানুষের বদ নজর লেগে আপনার ফসল কমে গেছে, আপনার ফসল ধ্বংস হয়ে গেছে। মানুষের মুখের কথা এত ভয়ানক হতে পারে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মুখের কথা এত ভয়ানক, মানুষের ফসলকে নষ্ট করে দিতে পারে, চোখের নজরে আপনার বাচ্চাকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। আল্লাহর নবী যে একবার অসুস্থ হয়ে পড়লেন, সাইয়েদিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইশতাকাইতা, ও আল্লাহর হাবিব আপনি কি অসুস্থ? আল্লাহর রাসূল বলেন, নাআম, হ্যাঁ আমি অসুস্থ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঝাড়ফুঁক করে দিলেন, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি নাফসিন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। ওয়া মিন আইনিন হাসির, সমস্ত শয়তানের নজর থেকে আপনাকে আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি। আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই সমস্ত শয়তানি নজর থেকে। বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহি ইয়াশফিকা, সমস্ত হিংসুকদের হিংসার নজর থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া মিন আইনিন হাসির, বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহি ইয়াশফিকা। এই দোয়া পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ঝাড়ফুঁক করে দিলেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাইল এবং ইসহাককে যখন ঝাড়ফুঁক করে দিতেন, প্রতিদিন তার সন্তান ইসমাইল এবং ইসহাককে ঝাড়ফুঁক করে দিতেন। আল্লাহর রাসূল তার নাতি হাসান এবং হুসাইনকে ঝাড়ফুঁক করে দিতেন। এই দোয়াটা পরে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিল লাম্মা। আল্লাহর রাসূল পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, আমি আল্লাহর কাছে পানাহ চাই, মিন কুল্লি শাইতানিন হাম্মা, আমি সমস্ত শয়তানের খারাপ নজর থেকে পানাহ চাই, ওয়া মিন আইনিল লাম্মা, আমি সমস্ত হিংসুকদের হিংসার নজর থেকে পানাহ চাই। আল্লাহর রাসূল হাসান এবং হুসাইনকে এত পরিমাণ আদর করত যেন নাতির উপর যেন কোনো নজর না লেগে যায়, নাতিনদের উপর যেন নজর না লেগে যায়, নাতিনদেরকে ঝাড়ফুঁক করে দিত। মানুষের মুখের কথা এত ভয়ানক, মানুষের চোখের নজর এত ভয়ানক। আপনার ছোট্ট বাচ্চাকে আপনি গোসল করাইয়া উদাম গায়ে ছেড়ে দিয়েছেন, ওই সন্তানের উপর নজর লেগে এখন সন্তানের শরীর চিকুন হইতে হইতে একদম কাঠি হয়ে গেছে। এরকম হয় কি হয় না? ছোট বাচ্চাকে আপনি গোসল করে উদাম গায়ে ছেড়ে দিয়েছেন, এই বাচ্চাটা কাঠি হতে হতে একদম চিকনা হয়ে গেছে। হঠাৎ করে বাচ্চা কান্নাকাটি করে, কি ব্যাপার, এত কান্নাকাটি কেন? হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে বাচ্চা, ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়াচ্ছেন, ভালো হয় না। কেন ভালো হয় না? ওই যে মানুষের নজর লেগেছে। ডাক্তারের ওষুধে কাজ হবে না, মানুষের নজর লেগেছে, মানুষের মুখ দিয়ে মানুষের চোখের নজর লেগেছে। এই কারণে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারের ওষুধের কাজ হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে ঝাড়ফুঁক করে দিতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিল লাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে এভাবে ঝাড়ফুঁক করে দিতেন। আপনার সন্তানকে, আপনার নাতিদেরকে আপনি ঝাড়ফুঁক করতে পারেন যদি শয়তানের নজর থেকে, মানুষের নজর থেকে বাঁচতে চান।
মানুষের মুখের কথা, চোখের নজর এত খারাপ, এত ভয়ানক। আপনার ক্ষেতের মধ্যে ফসল হয় না আগের মতো। কেন হয় না? ওই যে মানুষের মুখ লেগেছে, চোখের নজর পড়েছে। আপনার গাছের ফল গাছে আগে ফল ধরতে, এখন ধরে না। কেন ধরে না? মানুষের খারাপ নজর পড়েছে, এই জন্যই হয় না। এই জন্য রসুল আমাদেরকে এই দোয়াগুলো শিখিয়েছে। এই জন্য মুখের গুনাহ, চোখের গুনাহ আমাদেরকে গাফেল বানিয়ে দিচ্ছে। প্রতিটা গুনাহ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যেন জান্নাতের পুঁজি নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। কিন্তু আমরা দুনিয়াতে এসে গুনাহ করছি। গুনাহ মানুষকে অনেকগুলা শাস্তি দেয় দুনিয়া এবং আখিরাতে। গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। গুনাহ গোটা জাতিকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম খাত্তাই, তোমরা হচ্ছ পাপী বান্দা, তোমরা হচ্ছ গুনাহগার বান্দা। আর এই পাপের জন্য, গুনাহের জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা করা লাগবে। আপনারা কেউ বলতে পারবেন আমি জীবনে গুনাহ করি নাই? কেউ বলতে পারবেন? আমরা সবাই তো গুনাহগার। এই গুনাহের জন্য আমরা ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে যদি তোমরা তওবার মতো তওবা করো, তুমি যদি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমার এই তওবার কারণে আমি আসমান পর্যন্ত গুনাহ ছুঁয়ে যাওয়া আমি তোমাকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করা লাগবে গুনাহের জন্য। ইবনে মাজাহ হাদিস নম্বর 4250 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বানিয়ে দেয় যেমন তার কোনো আর গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। তার কোনো আর গুনাহই থাকে না যদি কেউ আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করে। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটা গুনাহ আমাদেরকে 5টি শাস্তি দিয়ে থাকে। বলেন, কয়টি শাস্তি দেয়? দুনিয়ার মধ্যে প্রতিটি গুনাহ আমাদেরকে 5টি শাস্তি দিয়ে থাকে। এক নম্বরে হচ্ছে সাওয়াদান ফিল ওয়াজ, চেহারাকে কালো বানিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা গুনাহ করে সাওয়াদান ফিল ওয়াজ, তাদের চেহারাকে কালো বানিয়ে দেওয়া হয়। আমরা জানি একজন ইয়াবাখোরের চেহারা আর একজন নামাজির চেহারার মধ্যে 100% পার্থক্য রয়েছে। বলেন, আছে না নাই? একজন ইয়াবাখোরের চেহারা আর একজন নামাজি চেহারার মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাওয়াদান ফিল ওয়াজ, গুনাহ মানুষের চেহারাকে কালো বানিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে জুলমাতান ফিল কলব, অন্তরকে কালো বানিয়ে দেয়, তার কলবে কালো বানিয়ে দেয়। গুনাহ মানুষের অন্তরকে কালো বানিয়ে দেয়, তখন তার নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। তখন আর ইসলামের কোনো কাজ তার কাছে ভালো লাগে না। তখন ওই নামদারি এই ইবলিস শয়তান সে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে মিশে তখন ইসলামের বিরোধিতা করে। তখন তার ইসলামের কিছু আর মজা লাগে না, ভালো লাগে না। গুনাহ করতে করতে দিল কালো হয়ে যায়, এজন্য তার কাছে আর কিছুই মজা লাগে না। কিছুদিন আগে এক নাস্তিক মাহফিলের প্যান্ডেলের মধ্যে বৈশা বুকের মধ্যে হাত দিয়া বলে, আমি জীবনে কোনো গুনাহ করি নাই। আমি বললাম, আমি কোনো গুনাহ করি নাই। হুজুররা যখন বলে আল্লাহ গুনাহ করেছি ক্ষমা করে দিন, কিন্তু আমি তখন আমিন বলি না। কেন? আমি তো গুনাহই করি না, আমি আমিন বলবো কেন? অথচ তার মুখের মধ্যে দাড়ি নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুলমাতান ফিল কলব, গুনাহ মানুষের অন্তরকে কালো বানিয়ে দেয়। তখন তার নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, ইসলামের কোনো কাজই তার কাছে ভালো লাগে না। তখন গুনাহ তার কাছে এখন আর গুনাহ মনে হয় না। এই জন্যই নাস্তিক বলতেছে আমি কোনো গুনাহই করি না।
3 নম্বরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াযায়কান ফি রিজিক কমিয়ে দেওয়া হয়, গুনাহ মানুষের রিজিককে কমিয়ে দেওয়া হয়। মানুষ যখন গুনাহ করে তার রিজিককে কমিয়ে দেওয়া হয়। একজন সুদখোর যখন তার মান্থলি ইনকাম হয় 14,000 টাকা, যদি একজন সুদখোরের ইনকাম 40,000 টাকা মাস শেষে হয়, এরপরও দেখবেন সুদখোরের 40,000 টাকা ইনকাম করে তার পরিবারের মধ্যে সুখ নাই। কেন নাই? ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছে গোশত খাওয়া যাবে না, হাঁসের গোশত খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, শুধু খাইতে হবে ভেজিটেবল। ভেজিটেবল হচ্ছে মূলার শাক, কচুর শাক, শুধু ঘাস আর ঘাস খাইতে হবে। তার কপালের মধ্যে, তার রিজিকের মধ্যে ভালো জিনিস নেই। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যুলমাতান ফিল ওয়াযায়কান ফি রিজক, তার রিজিক কমিয়ে দেওয়া হয়। 4 নম্বরে গুনাহগার যখন গুনাহ করে মানুষ তার উপর ঘৃণা বাড়িয়ে দেয়। দুনিয়ার মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। একজন ইয়াবাখোরকে মানুষে ভালো নজরে দেখে, একজন চোর ডাকাতকে মানুষে ভালো নজরে দেখে, একজন বেনমাজিকে মানুষে ভালো নজরে দেখে না। মানুষের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘৃণা সৃষ্টি করে দেয়। 5 নম্বরে হচ্ছে গুনাহগার যখন গুনাহ করে তার দেহকে দুর্বল বানিয়ে দেওয়া হয়। গুনাহগার যখন গুনাহ করে তার দেহ দুর্বল হয়ে যায়। আমরা উহুদের ময়দানের যুদ্ধের খবর, ইতিহাস আমরা জানি। উহুদের ময়দানের যুদ্ধের মধ্যে ইমানদারের সংখ্যা ছিল কম, বেঈমানদের কাফেরদের সংখ্যা ছিল বেশি। এরপরও বিজয় হয়েছে ইমানদারেরা। কেন হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইমানদারকে শক্তি দান করে, আর বেঈমানরা পরাজয় হয়ে যায়, ইমানদাররা বিজয় হয়ে যায়। গুনাহ মানুষকে দুনিয়ার মধ্যেই 5টি শাস্তি দিয়ে থাকে। অতএব গুনাহ করা যাবে না। গুনাহ সমাজকে, গোটা জাতিকে নষ্ট করে দেয়। আজকে আমাদের গুনাহের কারণে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না। কারণ আমাদের গুনাহের কারণে আজকে সন্তান অবাধ্য হয়ে যায়, গুনাহের কারণে পরিবার অবাধ্য হয়ে যায়, কেউ কথা শোনে না। গুনাহের কারণে আযাব নেমে আসে। মা নাযালা বিহি বালাউম ইল্লা বিমাসিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমান থেকে কোনো গজব নামে না যতক্ষণ না দুনিয়ার মধ্যে গুনাহ করা হয়। আর দুনিয়ার থেকে আযাব উঠে যায় না যতক্ষণ না ইস্তেগফার করা হয়। দুনিয়ার মধ্যে যত বেশি সিজদা করা হয়, যত বেশি মালিকের জিকির করা হয়, তত বেশি দুনিয়ার জমিন থেকে গজবগুলো উঠিয়ে নেওয়া হয়। আর যত বেশি গুনাহ করা হয়, আসমান থেকে আল্লাহ তাআলা আযাবগুলো নামিয়ে দেয়। এজন্য আজকে স্ত্রী স্বামীর কথা শোনে না। এক যুবক যখন প্রবাসের মধ্যে 20 বছর প্রবাসে থাকে, কিছুদিন আগে এক যুবক স্ত্রীকে প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে 20টা বছর। 20 বছর পরে যখন বাড়িতে ফিরবে, তার স্ত্রী দেশের মধ্যে জায়গা রেখেছে, বিল্ডিং করেছে, এরপরে সংসার সুন্দরভাবে সাজিয়েছে, স্বামীকে দেখাইছে সবকিছু। স্বামী যখন দেশে ফিরে এসে দেখতেছে তার স্ত্রীটা আরেকজনকে দিয়ে সংসার করতেছে। স্বামী যখন দেশে ফিরেছে, তখন স্বামীকে আর স্বামী হিসেবে পরিচয় দেয় না। কার জন্য আপনি উপার্জন করেছেন? আজকে হাজারো পরিবার আছে, দেখবেন স্বামী বিদেশ টাকা উপার্জন করে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলায়, আর স্ত্রীটা এদিক দিয়ে তার উপার্জনের টাকাগুলো নষ্ট করে দিচ্ছে। কত প্রবাসী আসে চোখের জল ফেলায়, কত প্রবাসী কান্না করে হুজুরদের কাছে এসেছে, হুজুর স্ত্রী কথা শোনে না, পরিবার কথা শোনে না। কেন শুনবে কথা? স্ত্রী তো কথা শোনে না, কেন শোনে না? যেই প্রবাসী দিন নাই রাত নাই 24 ঘন্টা কাজের মধ্যে থাকে, অসুস্থ হয়ে পড়লে একটা ট্যাবলেট আইনা, এক গ্লাস পানি যে হাতে আইনা দিবে, এটা কেউ নাই। তার ট্যাবলেট সে নিজেই খাইতে হয়, এক গ্লাস পানি আনতে হলে সে নিজেই আনতে হয়, নিজের পাক নিজেই করা লাগে। এরপরে নিজের কাজে নিজে আবার অসুস্থতা নিয়ে আবার কাজের মধ্যে চলে যায়। পরিবারকে বুঝতে যায় না সে যে অসুস্থ হয়েছে। কারণ শোনাইতে গেলেই তো মা কান্না করবে, পরিবার কান্না করবে, পরিবারকে শোনায় না। আর এদিক দিয়ে তার অসভ্য নারীরা, তার অসভ্য স্ত্রীটা তার স্বামীর সম্পদগুলা,
তার মেয়েটা কতক্ষণ সুনু, কতক্ষণ পাউডারে, কতক্ষণ মেকআপে তার বাবার সম্পদগুলা, তার স্বামীর সম্পদগুলা জলের মধ্যে মিশিয়ে দিচ্ছে। 10 টাকার জিনিসটা বাজারের মধ্যে 100 টাকা দিয়ে কিনতেছে, পরিশ্রমের টাকাগুলো নষ্ট করে দিচ্ছে, পরিশ্রমের টাকাগুলো নষ্ট করে দিচ্ছে। নারী যখন চরিত্রহীন হয়ে যায়, সমাজের মধ্যে কুকুরের মতো করে গন্ধ ছড়িয়ে বেড়ায়। একজন স্বামী যখন চরিত্রহীন হয়ে যায়, গোটা সমাজের মধ্যে গন্ধ ছড়িয়ে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তুমি নারীর ফাঁদ থেকে বাঁচো, দুনিয়ার ফাঁদ থেকে বাঁচো। নারী তোমাকে সর্বশান্ত করে দিবে, দুনিয়া তোমাকে শেষ করে দিবে। এক নারী তোমার যৌবনকে নষ্ট করে দিবে, এক নারী তোমার টাকা পয়সাকে নষ্ট করে দিবে, এক নারী তোমার জীবনকে নষ্ট করে দিবে, এক নারী তোমার বয়সটাকে একদম বুড়া বানিয়ে ছাড়বে। নারী কখনো সুখ দিতে পারে না। হারামের মধ্যে সুখ নাই, হালালের মধ্যে সুখ রয়েছে। এক গ্লাস পানির মধ্যে সুখ আছে, তৃপ্তি আছে, এক গ্লাস মদের মধ্যে তৃপ্তি নাই। কেন? মদ তো হারাম। যে মদখোর, তাকে যতই পৃথিবীর মদ আইনা দেন, তার তৃপ্তি মিটবে না। আর এক গ্লাস পানি আইনা একজনকে দিলে, পানি খাওয়ার পরে তার মধ্যে তৃপ্তি আসবে, কারণ এটা হালাল। হারামের মধ্যে তৃপ্তি নাই, হালালের মধ্যে তৃপ্তি রয়েছে। নারী যখন চরিত্রহীন হয়ে যায়, হাজারো যুবককে নষ্ট করে দেয়। এক নারী যখন চরিত্রহীন হয়ে যায়, গোটা সমাজের যুবকদেরকে নষ্ট করে দেয়। এক নারী যখন ফেসবুকের মধ্যে উলঙ্গ নাচ গান ছাড়ে, তখন হাজার হাজার ছেলেরা এই উলঙ্গ নাচ গান দেখতে থাকে আর চোখ দিয়ে গুনাহ করতে থাকে। তাদের যৌবন, তাদের চরিত্র নষ্টই হয়ে যাচ্ছে। এক নারী 50 জন কিতাবের মধ্যে এসেছে, একজন নারী 50 জন পুরুষকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আজকে হাদিসগুলা প্রমাণিত হচ্ছে। এক নারী যখন উলঙ্গ নাচ গান দেখায়, তার দেহ দেখায়, হাজার হাজার যুবকেরা দেখছে আর তার যৌবনকে নষ্ট করছে, তার চরিত্রকে নষ্ট করছে। হাজার হাজার যুবকদের আজকে যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এই উলঙ্গ নাচ গান দেখে দেখে। মেয়ে তার কথা শুনে না, ছেলে তার কথা শুনে না, পিতা মাতার কোনো কথা শুনে না। ছেলেটা যখন দুপুরবেলা কয়টা খাবার খাওয়ার পর ঘর থেকে বের হয়ে যায়, রাতে 11টা 12টা 1টার সময় যখন ঘরে যখন ফিরে আসে, মা যখন জিজ্ঞাসা করে, কিরে ফুল সারাদিন কই আসিলি? যে আনন্দ রানো আসিলাম, তোমার সমস্যা কি? মারে ধমক দিয়ে কথা বলে, যে আনন্দ রানো আসিলাম, তোমার সমস্যা কি? অথচ যখন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, কি মধুর মধুর কথা আলাপ মোবাইলের মধ্যে। যেই মা তোমাকে সারা রাত্র পাহারা দিয়েছে, যেই মা তোমাকে সারা রাত্র না ঘুমাইয়া তোমার বিছনা পরিষ্কার করেছে, তোমার পেশাব পরিষ্কার করেছে, তোমার পায়খানা পরিষ্কার করেছে, আজকে তুমি সেই মাকে ধমক দিয়ে কথা বলো, তোমার সমস্যা কি? মা তোমাকে জিজ্ঞাসা করে, কিরিফুট সারাদিন কই আসিলি, কার সাথে আসিলি, কার সাথে আড্ডায় আসিলি? বন্ধুদের সাথে আড্ডায় আসিলাম। আরে কিসের আড্ডা? আড্ডাটা কি? বন্ধুদের সাথে আড্ডায় ছিলাম, আড্ডাটা কি? সারাক্ষণ গান শোনা, মেয়েদের কথা বলা। আজকে 4 জন 5 জন যুবক যখন একসাথে হয়, শুধু মেয়েদের কথা। এক বন্ধু আরেক বন্ধুকে তার গার্লফ্রেন্ডের ছবি দেখায়, উলঙ্গ ছবি দেখায় আর গুনাহ করতে থাকে। আজকে মাদ্রাসার মেয়ে খোঁজে, মাদ্রাসার মেয়ে লাগবে, বিয়ে করতে চাই, মাদ্রাসার মেয়ে ছাড়া আমি বিয়েই করব না। অথচ সারা জিন্দিগি তার চরিত্র ইয়াবার পেছনে, মদের পেছনে চরিত্রকে নষ্ট করে এখন মাদ্রাসার মেয়ে খুঁজি। জন্য যুবকের আজকে চরিত্রগুলা নষ্ট হয়ে যাচ্ছে, এই পর্নোগ্রাফি গুলা। আপনার মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে? বান্ধবীর বাসায় যাচ্ছে নাকি পার্কে যাচ্ছে অন্য ছেলেদেরকে নিয়ে? কোনো খোঁজখবর রাখেন আপনি? আপনার মেয়ের হাতে বড় ফোন দিয়েছেন আর তার শরীর কাকে দেখাচ্ছে, আপনার কোনো খবর আছে? মেয়ের চরিত্র কোথায়? আজকে ঘরে ঘরে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? মেয়েটা জিনা করছে, না হয় ছেলেটা জিনা করছে, বাবা জিনা করছে, না হয় মা জিনা করছে।
আজকে হাজারো প্রবাসীর কান্না কে দেখে? প্রবাস থেকে টাকা পাঠায়, মাস শেষে শেষে টাকা পাঠাচ্ছে, আর এদিক দিয়ে তার চরিত্রহীন নারী অন্য পুরুষদের সাথে তার সময় ব্যয় করছে। বাহির থেকে যখন দেশে ফিরে আসে দেখে স্ত্রীর চরিত্র আর নাই, সারাক্ষণ শুধু অন্য পুরুষদের সাথে কথাই বলতে থাকে। এই জন্য আজকে হাজারো যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, জিনান আইনুন নাজার, চোখের জিনা হচ্ছে দেখা। চোখের জিনা দ্বারা হাজারো মানুষকে জাহান্নামে নিয়েই ছাড়বে। চোখের জিনা খুবই ভয়ানক জিনা। চোখ দিয়ে হাজারো মানুষ আজকে জিনা করছে, পর্নোগ্রাফি দেখছে। হাজারো যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো আজকে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আজকে স্ত্রী কেন কথা শোনে না? আপনার গুনাহের কারণে আপনার স্ত্রী কথা শোনে না। আপনার ছেলেমেয়েরা আজকে কেন কথা শোনে না? আপনার গুনাহের কারণে আজকে কথা শোনে না। পরিবার কেন কথা শোনে না? আপনার গুনাহের কারণে আজকে আপনার পরিবার কথা শোনে না। আপনার গুনাহ কমিয়ে দেন, ইস্তেগফার বাড়িয়ে দেন, আল্লাহর প্রতি সিজদা বাড়িয়ে দেন, দেখবেন পরিবারটা আল্লাহ তাআলা সুখীময় পরিবার বানিয়ে দেন। সুখীময় পরিবার আপনারা চান কি চান না? তাহলে গুনাহ কমাতে হবে। হাজারো সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো পরিবার আজকে নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো পরিবার আজকে নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো যুবক যুবতী আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ মানুষকে 5টি শাস্তি দিয়ে থাকে, আর এই গুনাহের কারণে যত বেশি বেশি ইস্তেগফার করা হবে, আল্লাহ তাআলা দুনিয়ার গুনাহ আযাব থেকে তোমাকে হেফাজত করবে। গুনাহ যত কম আসবে ততই আল্লাহ তাআলা আযাব কমিয়ে দিবে। গুনাহ যত জমিনের মধ্যে বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ততই বেশি আযাব নেমে যাবে। গুনাহ মানুষের চেহারাকে কালো বানিয়ে দেয়, যুলমাতান ফিল কলব, অন্তরকে কালো বানিয়ে দেয়, যায়কান ফিরিজ, রিজিককে কমিয়ে দেয়। গুনাহ মানুষের দেহকে দুর্বল বানিয়ে দেয়। গুনাহ মানুষকে ঘৃণা বাড়িয়ে দেয়। সমাজের মানুষ তাকে ঘৃণার নজরে দেখে। ইয়াবাখোরকে যদিও মানুষ তাকে উপর দিয়ে কিছু বলে না, অন্তরে অন্তরে কিন্তু মানুষের ঘৃণা নজরে তাকে দেখতে থাকে। এই জন্য গুনাহ কমিয়ে দিতে হবে। গুনাহ মানুষের অন্তরকে কালো বানিয়ে দেয়, গুনাহ মানুষের চেহারাকে কালো বানিয়ে দেয়, গুনাহ মানুষের দেহকে দুর্বল বানিয়ে দেয়, গুনাহ মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। মা নাজালা বিহি বালা উমবিলা ইল্লা বিমাসিবা, আসমান থেকে ততক্ষণ না আযাব নামে না যতক্ষণ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার জিকির করা হয়, নামাজ পড়া হয়। যখন মানুষের জিকির উঠে যায়, তেলাওয়াত উঠে যায়, আল্লাহ তাআলার তাসবিহ পড়া উঠে যায়, তখন এই দুনিয়ার জমিনের মধ্যে আযাব আল্লাহর পক্ষ থেকে নেমেই আসে। এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচতে হবে। প্রতিটা গুনাহ মানুষকে আযাব বাড়িয়ে দেয়। আজকে পরিবারের মধ্যে কেন সুখ আসে না? 2 নাম্বার কারণ হচ্ছে পরিবারের মধ্যে আজকে হালাল উপার্জন নাই। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আজকে ঘরে ঘরের মধ্যে সুদ কেন বেড়ে যাচ্ছে? কেন বেড়ে যাচ্ছে? মানুষের লেনদেন ঠিক নাই, সুদ বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে সুদ বেড়ে যাচ্ছে, কিস্তি বেড়েই যাচ্ছে। আমি তো বলি যে এই ঘরের মধ্যে কিস্তি আছে, এই পরিবারের মধ্যে কখনো সুখ মিলতে পারে না। অনেকে কিস্তির কথা বললে রাগ ওঠে, রাগ করে ফেলে। রাগ করলে তো কিছু করার নাই। যেই ঘরের মধ্যে কিস্তি, যতক্ষণ না আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ছেলেও উপার্জন করে, আপনিও উপার্জন করেন, আপনার পরিবারের মধ্যে 4 জন ছেলেও যদি উপার্জন করে, এই কিস্তি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না, এই লোন থেকে আপনি বেঁচে ফিরে আসতে পারবেন না। যতক্ষণ না আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ততক্ষণ আপনি এই কিস্তি নামে ভয়ানক এই সুদ থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। আমি তো মনে করি কিস্তি হচ্ছে সমাজের মধ্যে সবচাইতে বড় সুদ। কারণ সুদ খাইতে গেলে এত পরিমাণ
স্বাক্ষর লাগে না, এত পরিমাণ সাক্ষী লাগে না, কিস্তি নিতে গেলে যত পরিমাণ সাক্ষী লাগে। কিস্তি উঠাইতে যান, পরিবারের মধ্যে তার মাকে খোঁজে, তার ভাইকে খোঁজে, তার মায়ের আইডি কার্ড চায়, তার ভাইয়ের আইডি কার্ড চায়, তার নিজের স্ত্রীর আইডি কার্ড চায়, ছবি চায়। এতজনের ছবি, এতজনের আইডি কার্ড কেন চাচ্ছে আপনারা বোঝেন না? আল্লাহ রসুল বলেন, সুদের সাক্ষী যারা থাকে, সুদে যারা টাকা লাগায়, সাক্ষী যে থাকে, যে সুদ খায়, সে তার নিজের মায়ের সাথে যেন জিনা করে। যে সুদ খায় এবং সাক্ষী থাকে, উভয় দুনো পক্ষেই একই জিনা করবে। আর সমাজের মধ্যে কিস্তিটাও ঠিক এর চাইতে ভয়ানক জিনিস। যে পরিবারের মধ্যে কিস্তি, এই পরিবারের মধ্যে কখনো সুখ মিলতে পারে না। স্বামীও উপার্জন করছে, 4 ছেলে মেয়ে, 4 ছেলেরা একসাথে উপার্জন করছে, দেখে কিস্তি মাগার শেষ হয় না। কেন শেষ হবে? হারামের মধ্যে কখনো সুখ মিলতে পারে না, হালালের মধ্যে সুখ রয়েছে। আমার মসজিদের ইমাম সাহেব 8 থেকে 10,000 টাকা মাসে ইনকাম করে, এরপরও দেখবেন তার স্ত্রী রাস্তার মধ্যে হাঁটে না। তার স্ত্রীটা 30 মাস আল্লাহর দেওয়া পর্দার আড়ালের মধ্যে থাকার চেষ্টা করে। হারামের মধ্যে সুখ নাই, হালালের মধ্যেই সুখ রয়েছে। যে মদ খায়, মদখোরকে যদি আপনি সারা পৃথিবীর মদ এনে দেন, তার তৃপ্তি মিটবে না। যে চরিত্রহীন পুরুষ, সারা পৃথিবীর নারী এনে যদি তাকে দেন, তার চরিত্র মিটবে না। চরিত্র যখন যুবকের নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর নারী এনে দিলেও তার তৃপ্তি মিটবে না, তার তৃপ্তি মিটবে না। চরিত্র যখন নষ্ট হয়ে যায়, তখন সে আর কখনো ভালোর দিকে ফিরে আসতে পারে না, যতক্ষণ না সে আল্লাহ তাআলার কাছে তওবা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা তওবার মতো তওবা করো। আমি আল্লাহ তাআলা যদি তুমি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, আমি আল্লাহ তাআলা আসমান পর্যন্ত ছুঁয়ে যাওয়া গুনাহকে আমি মুছে দিতে পারি। এজন্য তওবার মতো তওবা করা লাগবে। পরিবারের মধ্যে সুখ চান, হালাল টাকা উপার্জন করার চেষ্টা করেন, হারাম উপার্জন থেকে বেঁচে থাকেন। হালালের মধ্যেই সুখ রয়েছে, হারামের মধ্যে সুখ নাই। এজন্য হালাল উপার্জন করা লাগবে, হারাম থেকে বাঁচতে হবে। হারামের মধ্যে সুখ নাই, হালালের মধ্যে সুখ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি তো তারাই যারা আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করে। যারা আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন বানিয়ে দেয় যেমন তার কোনো আর গুনাহই থাকে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবার মতো তওবা করা লাগবে। গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুবক যুবতী আজকে নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী আজকে কথা কেন শুনে না? আমাদের গুনাহের ফল এটা। স্ত্রী গোপনে গোপনে চরিত্রহীন হয়ে গেছে, আপনার কোনো খবর নাই। নারী যখন চরিত্রহীন হয়ে যায়, তখন গোটা সমাজকে সে নষ্ট করে দেয়, হাজারো যুবককে সে নষ্ট করে দেয়। নারী যখন চরিত্রহীন হয়ে যায়, হাজার যুবককে সে নষ্ট করে দেয়। এক নারী যখন তার দেহ দেখায়, হাজারো যুবক তার চরিত্র নষ্ট হয়ে যায়। যুবকের যৌবন ঠিক থাকে না। এরপরে হারবাল কোম্পানিগুলা খোঁজে। যখন বিয়ের বয়স হয়, ভয় লাগে ভিতরে, তখন সে হারবাল কোম্পানি খুঁজে। কারণ তার তো আর যৌবন নাই, সব কিছু শেষ করে দিয়েছে চরিত্রহীন নারীদের পেছনে। পর্নোগ্রাফি দেখে দেখে চরিত্র নষ্ট করে দিয়েছে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ মানুষকে 5টা শাস্তি দিয়ে থাকে, তার দেহকে দুর্বল বানিয়ে দেয়। আমরা জানি নমরুদের ইতিহাস, আমরা জানি ফেরাউনের ইতিহাস,
আমরা জানি কারুনের ইতিহাস, তাদের এত শক্তি, এত ক্ষমতা, এত কিছু ছিল, এরপরও তারা বিজয় হয় নাই, তারা পরাজয় হয়ে গেছে। ইসলামে বিজয় হয়েছে, কারণ গুনাহ মানুষের সুখ দিতে পারে না। গুনাহ মানুষের শরীরকে দুর্বল বানিয়ে দেয়, গুনাহ মানুষের শরীরকে দুর্বল বানিয়ে দেয়, গুনাহ মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। মনে রাখবেন, সর্বপ্রথম আমি বলেছিলাম এই জবানের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, চোখের জিনাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দেহর গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই মুখের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হুতমা নামে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতমা। যারা জবান দিয়ে গুনাহ করবে, জবান দিয়ে মিথ্যা কথা বলবে, মানুষের সম্পর্কে পরনিন্দা করবে, তাদের জন্য হুতমা নামে জাহান্নাম। এই হুতমা নামে জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন ওই ব্যক্তি চিৎকার করবে আর চেঁচামেচি করে আল্লাহকে বলবে, ও আল্লাহ, দ্বিতীয়বার আমাকে দুনিয়ার মধ্যে পাঠান। আমি যে মানুষের সম্পর্কে গীবত বলেছিলাম, এখন গিয়ে ওই মানুষের কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো। আমি শুরুতেই বলেছিলাম, আপনি যদি এই জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দেন, কোনো মুসলমান ভাইকে কষ্ট দেন, মনে রাখবেন, আপনি যদি কাবাগরের বিলাফকে গিয়ে দিয়ে ছুঁয়ে যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করছেন। যতক্ষণ না আপনি যেই ভাইকে কষ্ট দিয়েছেন ওই ভাইয়ের কাছে যতক্ষণ না গিয়ে আপনি ক্ষমা চাচ্ছেন। আপনি এমন একটা মানুষকে কষ্ট দিয়েছেন যার সাথে আপনার আর কোনো দেখাই হবে না, তো এই ব্যক্তিকে যদি আপনি কষ্ট দিয়ে কবরে যান, হাসরের ময়দানে সে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, যদি বলে আল্লাহ, আল্লাহ যদি বলে এখন তুমি কি চাও, সে যদি বলে এখন আমি আমল চাই, তখন আপনার আমলগুলা তাকে দিতে আপনি বাধ্য হতে হবে। এজন্য জবান দিয়ে আমরা কাউকে কষ্ট দিব না। রব্বুল আলামিন বলেন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা সম্পদ হওয়ার পর সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করে দিবে,